ইসলাম দিয়ে আমরা চাইলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারি। কথা ঠিক না বেঠিক? এবার আপনাদের আমি প্রশ্ন করি, দেখেন যে হুজুর আপনি তো বললেন ইসলাম দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, কই? আমি প্রায় একটা পরিসংখ্যান দেই। আরে কবে অ্যারিস্টটল কদিন আগে ডেমোক্রেসি আবিষ্কার করেছে, কার্ল মার্কস লেনিন মাত্র কয়েকদিন আগে সমাজতন্ত্র চালু করেছে, অথচ এর আগেই ইসলাম দিয়ে গোটা পৃথিবী হাজার বছর শাসিত হয়েছে। বলে হুজুরের প্রমাণ কি? প্রমাণ কি? আপনাদের পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে না নাই? অ্যান্ড্রয়েড ফোন নাই? ওখানে গিয়ে মিস্টার গুগলকে খুঁজে বের করবেন, এরপরে বলবেন মিস্টার গুগল আমাকে একটু মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বলো। মিস্টার গুগল কি বলবে জানেন? হ্যাঁ, তুমি মুসলমান, তোমার পূর্বপুরুষেরা স্পেন ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে। জান এখন না, মাহফিল শেষ করে গিয়ে মিস্টার গুগল জিজ্ঞেস করেন। কথায় কথায় নরেন্দ্র মোদী কয় ভারত থেকে মুসলমানদের বিদায় করে দেবে, অথচ ভারত স্বাধীন করেছে মুসলমানেরা। হুজুর প্রমাণ কি? এগুলো আপনারা খুঁজলে পাবেন। মোদির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে দিল্লি গেট আছে, দিল্লি গেট। ভারতের স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের একটা নামের তালিকা আছে দিল্লি গেটে, ছোট্ট ছোট করে পুরা গেটে প্রায় 93,000 প্লাস নাম আছে সেখানে। আল্লাহু আকবার। আপনার নামগুলো পড়তে থাকলে 2-4টা মুসলমানের পরে একটা অমুসলিমের নাম। এই গেট আমরা তৈরি করে দেই, তারাই তৈরি করেছে। কিন্তু শাহ আব্দুল আজিজের অনুসারী একেবারে তিতুমির পর্যন্ত, টিপু সুলতান পর্যন্ত যারা ভারতের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছে, নাম বাদ দিতে পারে নাই, বাধ্য হয়ে লিখতে হয়েছে। কেন? মুসলমানরা লড়াই করছে আর ওরা জাগির নিয়ে ইংরেজদের সহযোগিতা করছে। জায়গায় জায়গায় জাগির নিছে ইংরেজ থেকে নিয়া, ওই মুসলমানদের কাছ থেকে খাজনা উঠাইয়া ইংরেজদের সহযোগিতা করেছে। ওরা ইংরেজদের সহযোগিতা করে হিন্দু জমিদারেরা মুসলমানদের উপর অনেক টর্চার করেছে। মুরব্বিদের জিজ্ঞেস করেন, আপনার দাদা আপনার বাবা বয়স করে জিজ্ঞেস করেন, এই ইংরেজদের সহযোগিতার জন্য হিন্দু জমিদাররা কত জুলুম করেছে। হিন্দু জমিদারদের বাড়ির আশেপাশ দিয়া স্যান্ডেল পরেও হাঁটা গেছে না। এই যুবক, তুমি জানো না ইতিহাস? তাদের বাড়ির সামনে দিয়া প্রচন্ড রোদেও মুসলমান ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারতো না, তারা বাবু হয়ে বসে থাকতো। আর মুসলমানরা শ্রম দিয়ে ফসল উৎপাদন করে এর একটা অংশ তাদের কাছে দিয়ে আসতে হইতো। উনি মুরব্বিও দিয়ে আসছে, ওরা ইংরেজদের দালালি করেছে, আর মাঠে ইংরেজ বিতাড়নের জন্য লড়াই করেছে মুসলমানরা। কথা ঠিক না বেঠিক? ভারত মুসলমান স্বাধীন করেছে, অথচ ভারত থেকে মুসলমান বিদায় করে দিবে। ইতিহাস ভালো করে শোনেন। ইংরেজ 200 বছর ভারত দখল করে রেখেছিল। এর আগে শুধু মোগলরা 400 বছর ভারত শাসন করছে। মুসলিম বংশ একটা মাত্র বংশ মোগল। ভারত শাসন করেছে মোগলরা, ভারত স্বাধীন করেছি আমরা। এর আগে গোটা পৃথিবী হাজার বছর ইসলাম দ্বারা শাসিত হয়েছে। এগুলো আমার শিক্ষিত যুবকেরা দেখে না। হুজুর এই ইজমগুলো আধুনিক, অত্যাধুনিক। আচ্ছা, এই ইজমগুলো কি? ইজমগুলো হচ্ছে 4 বছর 5 বছর পর নির্বাচন, ক্ষমতা পরিবর্তন। কথা ঠিক না বেঠিক? সরকারি দলে বিরোধী দলে মারামারি আর ইচ্ছে মতো লুটপাট। এই ইজমগুলোতে এর চাইতে বেশি কিছুই নাই। বলবেন হুজুর এটাই তো ভালো, 5 বছর পরে পরে আমার একটু ক্ষমতায় যাওয়ার কি হয়, ইচ্ছা হয়।
আমি একটু ক্ষমতায় যাইতে যাতে পারি, এই সিস্টেমটাই তো ভালো। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। আপনার কষ্ট হইতেছে? আমার দিকে তাকান, একটু একাডেমিকলি একটু বুঝতে হবে, মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো? একটু পরে উত্তর দিয়ে পেসপুস লাগাই ফেলবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। যুবকেরা ভালো করে শোনো। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় কয় বছর পর পর পরিবর্তন হয়? এখন নতুন যে সংবিধান সংস্কার করা হচ্ছে সেখানে 4 বছরের কি করা হইতেছে? বিধান আনা হইতেছে। ভাইরে, এই যে ক্ষমতার পরিবর্তন, ক্ষমতায় যাওয়ার আশা, স্বপ্ন, আর ক্ষমতায় টিকে থাকবার লড়াই, এটা যে মুসলমানদের জন্য কতটা ক্ষতিকর হয়েছে। 53 বছরে এই লড়াইয়ে এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই ক্ষমতার লড়াইয়ে এই বাংলাদেশে 53 বছরে এতটা সম্পদ বিনষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান 1 বছরে এত গাড়িও তৈরি করে না। লাগাই দিছে তোমাদের ভেতরে, একদল থাকার জন্য লড়াই করবে, আরেকজন যাওয়ার জন্য লড়াই করবে। দরকার কি? ইসলাম বলে মেয়াদের দরকার কি? সে যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করে 5 বছর কেন থাক, 50 বছর। তুমি ক্ষমতা নিয়ে মারামারি কেন করবা তার সঙ্গে? আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জনগণের কল্যাণে কাজ না করে তো 5 বছর কেন, 5 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। কেন? এই যদি জালেম হয় তো 5 বছর কিলাইব ধরে আপনারে। আর যদি অর্থ পাচারকারী হয় 5 বছর অর্থ পাচার করবে, ক্ষমতা ছাড়ার আগের দিন দেশ ছেড়ে পালাবে। ফাইনালি ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। বলে হুজুর 5 ঘন্টায় কি ক্ষমতা থেকে নামাইতে পারবেন? আপনারা তো 5 বছরও পারেন না, তারপরে তো গণতন্ত্র সেকুলারিজম করতে থাকেন। 5 বছরে তো পারেন না, 16 বছর গেল গা। 5 ঘন্টায় চেষ্টা করতে হবে, না পারলে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো জনগণ যখন এটা বুঝবে, সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে 5 ঘন্টাও লাগবে না, 5 মিনিটের মধ্যে তার পতন হয়ে যাবে। কেন জানেন? দুই প্রচলিত তন্ত্র মন্ত্র আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 2 নাম্বার একটা বড় পার্থক্য আছে। সেটা কি জানেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই, আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে না নাই? থাকা ভালো না না থাকা ভালো? প্রশ্ন হতে পারে। আচ্ছা দেখেন, বিরোধী দলগুলোর কাজ কি? বাংলাদেশের বিরোধী দলের কাজ হচ্ছে সরকার যাহা কিছু করুক না কেন তাহার বিরোধিতা করা। কথা ঠিক না ঠিক? সরকারি দলের কাজ কি? সরকার যাহা কিছু করুক না কেন সরকারের চামচামি করা। এই জন্য সরকার যদি কখনো কোরআন সুন্নাহ বিরোধী আইনও করে ফেলে, আমরা 53 বছরের বাংলাদেশ আমাদের সামনে, সরকারি দলের লোকদের কখনো প্রতিবাদ করতে দেখা যায় না। এবার আসেন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় কোনো সরকারি দল বিরোধী দল নাই। কেন? শাসক যতক্ষণ কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করবে, আপনার বিরোধী দল হওয়ার সুযোগ নাই। আপনার উপর ওয়াজিব শাসকের আনুগত্য করা। আপনার এখানে বিরোধী দল হওয়ার কোনো সুযোগ। সরকার যদি কোরআন সুন্নাহ মেনে, ভালো করে বুঝবেন, জনগণের কল্যাণে কাজ না করে, আপনার সরকারি দল হয়ে চামচামি করার সুযোগ নাই। দেশের প্রত্যেকটা জনগণের উপর ওয়াজিব হবে সরকারের বিরোধিতা করা। এই রুলসের উপর যদি মানেন, আর সরকার লুটেরা হয়, অর্থ পাচারকারী হয়, জালেম হয়, সব জনগণ যদি এই কথায় থাকে আমার এখন আর সরকারকে সহযোগিতা করার সুযোগ নাই, তাহলে 5 মিনিট কেন 5 সেকেন্ডে কাপড় নষ্ট হয়ে দেশ ছেড়ে পালাবে। বুঝবার চেষ্টা করেন রে ভাই। এই পশ্চিমারা তাদের ইজম দিয়ে আমাদের পরিচালনা করতেছে, তাদের ফর্মুলা দিয়ে আমরা রাষ্ট্র চালাচ্ছি, তো আমাদের অজান্তে আমরা তাদের গোলাম হয়ে পড়েছি। যতদিন ইসলাম দিয়ে আমরা রাষ্ট্র চালিয়েছি তারা আমাদের গোলামি করেছে, তারা আমাদের কাছে নতজানু ছিল।
আমি তো যুবকদের বলি, রাজনীতি করো, রাষ্ট্র চালাও, আমাদের কোনো আপত্তি নাই। 5 বছর না 50 বছর থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে যে তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছ, না দেশের মানুষ হেফাজত করতে পারবে, না রাষ্ট্রটাকে হেফাজত করতে পারবে। এই জন্য আমরা দেখেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফিল, এই মাহফিল শুধু আমি কবরের কথা আর আসমানের উপরের কথা বলে চলে গেলাম, কোনোদিন এই জনগণ তারা তাদের বাস্তবতা উপলব্ধি করে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে না। আজকে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন দরকার।